গানের মধ্যে আছেন এবং আপনার গানের গল্পটা আসলে সবারই কম বেশি জানা, যেহেতু অনেক দিন ধরে গানের জগতে আছেন। তো রিয়েলিটি শো থেকে আসলে জনপ্রিয় মুখে পরিণত হওয়া, সিনেমায় প্লেব্যাক করা, স্টেজে পারফর্ম করা, এটা দীর্ঘদিনের জার্নি। এই জার্নিতে সে এই মুহূর্তে কি মনে হচ্ছে, সঠিক পথে আছেন কিনা? অবশ্যই সঠিক পথে আছি, কারণ আমি তো এটাই চেয়েছি। অতএব আমি তো আমাকে দোষারোপ করতে পারি না, আমি তো নিজেই চেয়েছি এটা। অতএব এটা ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। আগামীতে কি চান? আগামীতে আরেকটু ভালো হোক, এটা চাই। অবশ্যই আরো ভালো চাই, ভালোর তো শেষ নেই। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, এই প্রজন্মের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তরিক পৃথার কাছে। তরিক ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। বেশ অনেক বছর ধরে কিন্তু আমরা আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, সিনেমা গানে পাচ্ছি, সেই সাথে স্টেজ পারফরমেন্সও আপনি বেশ পরিচিত একজন মুখ হয়ে উঠেছেন। আপনার গান শুনতে মানুষ ভীষণ ভালোবাসে। শোনা যায় যে আপনি এক টানে গান যখন শুরু করেন, আপনার গানের টান দর্শকদের মধ্যেও একটা টান টান উত্তেজনা তৈরি করে ফেলে। তো সব কিছু নিয়ে গল্প করবো, আড্ডা দেবো, কিন্তু আপনাকে পেলে আড্ডা শুরুটা গান দিয়েই করতে চাই। কোন গানটা শোনাবেন? আমার একটা প্রিয় গানের একটু শোনাই। এই অপ্রিয় গানটা গান আছে? অপ্রিয় গান হয়? না, সব গানই প্রিয় আসলে, তার মধ্যেও কিছু গান থাকে স্পেশাল আমার লেখা। এটা আচ্ছা, এটার একটু শোনাই। শুনে ফেলি। আজকে আকাশে মেঘ আধারি আসো, আমার ঘরেতে দেখো বসেছে বাসর। এদিকে ভীষণ ঝড়, ভেতরে ভেতর। এদিকে ভীষণ ঝড়, ভেতরে ভেতর। তাও চাই নাই হোক এ রাতের ভোর। প্রিয় বলো না ছেড়ে যাবে আজ, এই শ্রাবণের রাত একা থাকা কি যায়। প্রিয় বলো না ছেড়ে যাবে আজ। চোখে ডুবে ডুবে আমি হাজারবার, চোখে ডুবে ডুবে আমি হাজারবার। হাজার সমুদ্র পাড়ি দেব, বুকে ধুকে ধুকে আমি মরে যাব। বুকে ধুকে ধুকে আমি মরে যাব। নিঃশ্বাসে তবু রয়ে যাব। প্রিয় বলো না ছেড়ে যাবে আজ। প্রিয় বলো না ছেড়ে যাবে আজ। আপনার গানের একটা সিগনেচার ব্যাপার আছে, একটু দুঃখ বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ, আসলে কেন থাকে? এটা আমি বের করতে পারিনি। আমার দুঃখ কি আমার ভয়েসের সাথে বেশি ভালো লাগে, নাকি আসলেই আমার অনেক দুঃখ, এটা আমি বের করতে পারি না। কি আমার দুঃখ এই ভালো লাগে? দায়িত্ব কে নেবে এখন বলেন? গানের মধ্যে আছেন এবং আপনার গানের গল্পটা আসলে সবারই কম বেশি জানা, যেহেতু অনেক দিন ধরে গানের জগতে আছেন। তো রিয়েলিটি শো থেকে আসলে জনপ্রিয় মুখে পরিণত হওয়া, সিনেমায় প্লেব্যাক করা, স্টেজে পারফর্ম করা, এটা দীর্ঘদিনের জার্নি। এই জার্নিতে সে এই মুহূর্তে কি মনে হচ্ছে, সঠিক পথে আছেন কিনা? অবশ্যই সঠিক পথে আছি, কারণ আমি তো এটাই চেয়েছি। অতএব আমি তো আমাকে দোষারোপ করতে পারি না, আমি তো নিজেই চেয়েছি এটা। অতএব এটা ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। আগামীতে কি চান? আগামীতে আরেকটু ভালো হোক, এটা চাই। অবশ্যই আরো ভালো চাই, ভালোর তো শেষ নেই। সবকিছুতে একটা পরিবর্তন আমরা আসলে দেখতে থাকি। সমাজে পরিবর্তন হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, জীবনের পটও পরিবর্তন হয়। মানুষ একটা সময় মনে করে যে আমি এটা করব, এটা করব, পরবর্তীতে সে এটা ডিসিশন চেঞ্জ করে, বা সে একই পেশার পথে থাকতে কিছু সংযুক্তিও তারা করে বা কিছু বিয়োজনও করে থাকে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সঙ্গীতের এই জগতে থাকা বা সঙ্গীত শিল্পী হিসেবে আপনার পেশা জীবনে এই মুহূর্তে আরো কিছু যুক্ত করা দরকার? কেননা জীবন নাকি অনেক কঠিন হয়ে যায় শিল্পীদের জন্য। একজন আর্টিস্টের আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে আর্টিস্টের ক্ষতি হয় অনেক সময়। কারণ আমরা দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমন্ত্রণেও অনেক সময় অনেক প্রোগ্রামে আমরা যাই। সেটা কোন রাজনৈতিক ব্যক্তি, তার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক থাকে না। এটা আমার প্রফেশনাল জায়গা থেকে আমার কাজ করা হয়। নিশ্চয়ই আমি সেটা আমার সম্মানের বিনিময়ে করি।
তো এরকম আরও অনেকেই এই ধরনের সমস্যা আমি দেখেছি যে তারা ফেস করছে রাজনৈতিক পরিবর্তনের কারণে। আমরা যদি একটু দেখি আশেপাশে, মোটামুটি আমাদের এই অঙ্গনে যারা কাজ করছে মিডিয়াতে, যারা নিয়মিত মুখ আছে, তাদেরও আসলে সম্মুখে বা আড়ালে কোনো না কোনো আসলে ব্যবস্থা আছে। কেউ ব্যবসা করছেন বা কেউ কোনো চাকরিতে আছেন, কিন্তু আসলে কি এটা থেকে পরিত্রাণের উপায় নেই? শিল্পী মাত্রই শিল্পের চর্চা করবে, এই শিল্পের দিকে মনোনিবেশ করবে, সৃজনশীলতার বিকাশ ঘটাবে, এই ব্যাপারটাকে কি বেছে নেবার কোনো সুযোগ আদৌ আমাদের জীবনে আসবে না? আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই আশা করি তো আসা উচিত। আপনি বেঁচে থাকতে, আমি বেঁচে থাকতে দেখতে পাবো নাকি এটা আরো অনেক যুগ পরে যে এটা সম্ভব হবে? কি মনে হয়? এটা সবার জন্য না, আসলে যারা এস্টাবলিশ হয়ে যায় একবার ভালোভাবে মিডিয়াতে, তারা তো সুন্দরভাবে জীবনযাপন করতেই পারে। কিন্তু আমার একটা জিনিস বলার আছে যে আমরা অনেক সময় আমরা আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে সামাজিকভাবে একটা জিনিস শুনে থাকি যে তোমরা গান করো, তোমাদের শেষ জীবনে তো চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতা লাগে। এই কথাটা আসলে মিথ্যা। এটা এটা আমাদের সাধারণ মানুষরা একভাবে জানে আসলে, কিন্তু হয় কি যে অনেক ভালো ভালো আর্টিস্টরা জীবনে অপচয় করে। তারা তাদের অর্জিত অর্থ, আমরা কিন্তু অনেক টাকা ইনকাম করি হিসাব করলে। একজন একটা জব করলে যত টাকা ইনকাম করে সারা মাস কষ্ট করে, তার চেয়ে আমরা নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করি, তাদের তুলনায় অনেক বেশি। কিন্তু সেটা ওই যে অনেকে বলে যে সিজনের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে যেমন কোভিড পিরিয়ডের সিজন সময়, ছাড়াও কোভিড পিরিয়ডের সময় একটা বিপর্যয় কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু তবু আমি মনে করি যে আমাদের যে ইনকামটা, মানে মোটামুটি যারা প্রফেশনালি কাজ করে তাদের যে ইনকামটা তাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এবং ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য যথেষ্ট। কিন্তু আমরা যেটা করি, আমরা অনেক সময় অপচয় করি, আমরা ভবিষ্যতের কথা ভাবি না, আমরা স্রোতে গা ভাসিয়ে দিই। তখন তাদের এই টাকাগুলো থাকে না, তখন তাদের বিপদে পড়তে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, একজন আর্টিস্টের প্রাপ্য থাকে রাষ্ট্রের কাছে। তারা যখন শেষ জীবনে যায় তারা সেটা আবদার করতে পারে, কারণ তাদের একটা আমার একটু দ্বিমত আছে। আমার না আবদার, এটা গভর্নমেন্ট থেকে আসলে ইস্যুই করে ফেলা উচিত। একজন শিল্পী একটা নির্দিষ্ট ধাপ পার করার পরে তার জন্য আসলে আবদার না, বাধ্যতামূলকভাবে সেটা সরকার আমি এটা যাচ্ছি, করা সেই উচিত। সেই কথাতেই আমি যাচ্ছি, কিন্তু আমি বর্তমান প্রেক্ষাপট বলছি যে একজন শিল্পীর ওটা আবদার করার মতো ক্ষমতা থাকে, কারণ সে রাষ্ট্রকে সেই কি বলবো আমি, সেটা তার সেই প্রতিদানটা আসলে তার হ্যাঁ প্রাপ্য। দিয়ে থাকে, যার জন্য তার প্রাপ্য থাকে, তাই রাষ্ট্র তাকে দেয়। আর দেওয়ার জন্য তাকে বলতে হয়, আর এটা একটু বলতে গেলেই দুঃখজনক তখন হাত বিষয়। পাতা হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। আমরা আশা করবো এরকম এরকম সময়টা যেন না থাকবে না। হয়, এটা যেন সরকার থেকেই প্রতিটি শিল্পীকে সম্মান করা হয় আলাদাভাবে। তো একটা গান শুনেছি, আরো গান শোনার ইচ্ছা আছে, এই মুহূর্তে একটা গান শুনতে চাই। আচ্ছা, এই গানটা আমি রিসেন্টলি একটা নাটকে গেয়েছি, অচেনা আমি নামের একটি নাটক। এই গানটির সুর করেছে আমার বন্ধু ইকে মজুমদার ইস্তি। একটু শোনাই। শুনে ফেলি। হয়ে গেছে দূরত্ব, মিথ্যে সব বাঁধন, ভাঙাই হৃদয় খোঁজে কোথায় বাপন। যে সুখটা পাইনি আমি, পাইনি কোনো দিন, যাক না সে তোমার কাছে যেখানে তুমি থাকো দিন দিন। আমার এই প্রার্থনা শুধু তোমার তরে, জীবনটা চলুক তোমার স্বপ্নেরই ঘরে। যে পথে হাঁটো তুমি থাকো কালো ভরা, সবটা ভালোর জন্য এই আমার এই বলা। তোমার সব ইচ্ছে হোক পূরণ একদিন, তোমার দুনিয়াতে না থাকুক কোনো ঋণ, না থাকুক কোনো বাধা, না থাকুক কোনো শূন্যতা। ভালো থাকো তুমি এই আমার একটাই প্রার্থনা, ভালো থাকো তুমি এই আমার একটাই প্রার্থনা। অনেক ধন্যবাদ। আপনার কণ্ঠে গান, এটা তো আজ নতুন না, আমি বরাবরই আপনার গান শুনে আসছি অনেক দিন ধরে। আপনার you so কণ্ঠটা much. একই রকম ভাবে আপনি ধরে রেখেছেন। Thank you. শিল্পী মাত্রই তো নিজের শিল্প সত্তার যত্ন নেওয়ার একটা ব্যাপার থাকে। আপনি কণ্ঠের যত্ন নিতে কি করেন? কিছুই করি না। সত্যি আমি খুবই সৃষ্টিকর্তার দেওয়া এত পরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সারাক্ষণ শুকরিয়া করি আল্লাহর কাছে যে আমি
সত্যি আমি খুব ইরেগুলার, মানে আমি মানে তবে একটা জিনিস কি আমি এটা বিশ্বাস করি যে সমর্পণ বা প্রার্থনা এটা অনেক বড় ব্যাপার। মানে প্র্যাকটিস যে শুধু গলা দিয়েই বসে বসে রেয়াজ করা, আমি এটার সাথে একমত না। প্র্যাকটিস ব্রেনে হয়, কারণ আমি হাঁটতে চলতে আমার চলাফেরা আমার সারাক্ষণ আমার সুরের সাথে। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু আপনাকে আবার মাঝে মাঝে আমরা খুব রুদ্র মানে কণ্ঠেও দেখি। এটা কি আপনার কি মানে আপনি কি অনেক রাগী, নাকি আপনার চালচলনই না এরকম? না, আমি আসলে খুব ইমোশনাল। ইমোশনাল, কিন্তু আপনাকে মাঝে মাঝে যে রাখতে দেখা যায়, সেটা কিভাবে হয়? এইটা তো সময় পরিস্থিতির কারণে তো সবকিছুই আচ্ছা, হতে হয়। অনেক দুঃখের গান লিখেছেন আপনি। আপনাকে না, ঠিক আসলে কোনো শিল্পীকে বা কোনো মানুষকে সরাসরি ব্যক্তি জীবনের প্রশ্ন করা যায় না, কিন্তু আপনাকে যেহেতু অনেক দুঃখের গান আমরা গাইতে দেখেছি, লিখতে দেখেছি, এটা আসলে জনগণের, দর্শকের আসলে জানার অধিকার হয়ে গেছে আপনি জীবনে কতগুলো প্রেমে দুঃখ পেয়ে দুঃখের গান লিখতে শুরু করেছেন। না এরকম কিছু না, কতগুলো না, নিশ্চয়ই প্রেমে দুঃখ তো আছেই। যাই হোক, প্লেব্যাকের গল্প একটু জানতে চাই। সবশেষ আপনার মৃধা বনাম মৃধায় আপনার গান আমরা শুনেছি, সামনে আর কোনো সিনেমায় গান শুনতে যাচ্ছি সামনে কিনা? আমি 3টি সিনেমাতে আমি গেয়েছি অলরেডি। আমি নামগুলো বলতে চাচ্ছি না, কিন্তু খুব সুন্দর সিনেমা সেগুলো। যখন আসবে আমার মনে হয় দর্শকরা খুব পছন্দ করবে। সিনেমাগুলো কি ঈদ কেন্দ্রিক? না, ঈদ কেন্দ্রিক না, একটা ঈদ কেন্দ্রিক আছে সামনে ঈদের জন্য, কিন্তু তা আগেই রিলিজ হবে এরকম আছে। গান করলে আপনি স্টেজে পারফর্ম করেন বা টেলিভিশনে করেন, সেটা তো টোটালি আপনার, কিন্তু যখন এটা প্লেব্যাকে যাচ্ছে, শিল্পীর সাথে আসলে সিনেমায় কে থাকছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। মানে অনেকেই বলে থাকেন যে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তার সাথে আমার কণ্ঠের মিল না থাকলে আমি গাইবো না, এটা অনেকে বলে থাকেন, প্রেফার করে থাকেন। আপনি কি আসলে শিল্পীকে স্ক্রিনে কে থাকছে এটা জেনে গান করেন কিনা? না, এটা অবশ্যই, এটা প্লেব্যাকের পার্থক্যটাই আসলে এখানে। আমি একটা সিঙ্গেল গান করা, একটা অডিও রেকর্ড নিজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য একটা গান গাওয়া, আর একটা প্লেব্যাকে গান গাওয়া একদমই ডিফারেন্ট। এটা রিসেন্টলি আমি আরও গভীরভাবে একটা গান করতে গিয়ে আমি ফিল করেছি, কারণ আমার ভয়েসকে ওখানে চেঞ্জ করা লাগছিল। আমাকে বলছিল যে আমার মিউজিক ডিরেক্টর, যে ভয়েসটাকে একটু পাতলা করে গাইতে হবে। মানে ধরেন আমি যে কোনো একটা গান গাই একটু নিঃশ্বাস দিয়ে বা একটু গম্ভীর করে, কিন্তু ওইটাকে পাতলা করে গাইতে হবে, মানে ওটা ডিমান্ড করছে ওই গানটার জন্য। এবং এটা ওই কি টাফ স্ক্রিনে না সেক্ষেত্রে? আপনার মনে হয় না যে এটা টাফ না, আপনার এটা তো আমি চ্যালেঞ্জটা নিতে পছন্দ করি, এটাই তো আচ্ছা, এক্সপেরিমেন্ট, এটাই তো ভালো লাগা। বিয়ন্ড এক্সপেকটেশনে যে গান আছে আপনার ঝুলিতে, সে গান আজকে আমরা শুনতে পারবো কিনা আমি জানি না, তবে আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নিতে হবে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন কথাসাহিত্যিক মার্ক টোয়েনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কিছু নেওয়ার চেয়ে দান করাই ভালো, বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, 8 দিন সবার জন্য শুভ কল্যাণময় হোক। এবারে গান। দর্শকদের আমি সবসময় বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সুন্দর সুন্দর গান শোনাতে পারি। আর বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবারে কোন গানটি শুনছি? এবার যে গানটি করছি, এই গানটির কথা লিখেছে AR শিকদার এবং সুর আমার করা। শুনে ফেলি। তোমার কাছে আসবো বলে ভেসেছিলাম মেঘের দলে, একটা আকাশ পেরিয়ে পেলাম তোমার দেখা পাতালপুরে, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন। ও মেঘের দলে বর্ষা জুড়ে তুমি থাকো মনের ভুলে, ও বৃষ্টি ভেজা কদম ফুলে তোমায় আমি ছুঁয়ে দিতে, তুমি ছিলে বেলা ভূমি
কোথায় নদী কোথায় তুমি, তুমি ছাড়া কাটছে না জীবন, ইচ্ছে ঘোড়ায় ছুটছে নেশা, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া কাটছে না জীবন।